আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা জায়গায় এসেছি, এক সময় খুবই ভাইরাল ছিল এই প্লেসটা। কম বেশি সবাই গিয়েছেন, কিন্তু আমি এই প্রথম গিয়েছি জায়গাটাতে। আমার বাসা থেকে অনেক দূরে হওয়ার কারণে আমার যাওয়া হয়নি। তো আজকে আম্মু আমাদেরকে হঠাৎ করে সারপ্রাইজ দিল এই জায়গাটায় নিয়ে এসে। আম্মু বলল, তোমরা রেডি হও, আজকে তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব। আমরা কিন্তু কেউ জানি না কোথায় যাব। হুট করে গাড়িতে উঠে বলে, চলো আমরা ঠিকানায় যাই। ঠিকানাতে ঢোকার আগে প্রথমে এখান থেকে টিকিট কেটে নিতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু অন্যরকমভাবে টিকিট কাটার সিস্টেম। মানে হচ্ছে আপনি যদি 300 টাকা করে টিকিট কাটেন পার পার্সনের জন্য, 300 টাকা নেওয়ার কারণ হচ্ছে আপনি এটার সাথে কিন্তু মেনু অ্যাড করে আপনার 300 টাকা কিন্তু ফিল আপ করতে পারবেন। আমি একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে। যেমন ধরেন, আমরা এখান থেকে একটা কম্বো নিয়েছিলাম, যেহেতু আমরা 5 জন ছিলাম, তো আমরা 4 জনের একটা কম্বো নিয়েছি। 5 জনের এখানে কোনো কম্বো ছিল না, ফ্যামিলি প্যাকেজ ছিল। 8 জন ছিল, 6 জন ছিল, 4 জন ছিল, এরকম করে ছিল। 2 জন ছিল। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, তো আমরা 4 জনের একটা কম্বো নিয়েছি। তো যেহেতু আমাদের টিকিট 300 টাকা করে পড়েছে পার পার্সন, 5 জনের জন্য হয় আপনার 1500 টাকা, আর বাকি টাকা আমরা অ্যাড করেছিলাম। আপনারা যদি এখান থেকে খাবার না নেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা আর রিফান্ড হবে না। আর যদি এখান থেকে কোনো খাবার নেন তাহলে খাবারের সাথে কিন্তু আপনাদের টিকিটের টাকা অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদেরকে এক এক করে ভালো করে মেনু দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঘরে বসে ফিক্সড করে নিতে পারেন যে আপনারা কোন সেট মেনুটা অর্ডার করবেন। তো আমরা নিয়েছিলাম হচ্ছে 7 নম্বর সেট মেনুটা, কারণ আমরা বাসা থেকে একটু খেয়ে গিয়েছিলাম। যেহেতু আম্মু হুট করে আমাদেরকে বলেছে চলো রেডি হও, আমরা জানি না কোথায় নিয়ে যাবে, খাওয়া হবে কি হবে না। তো যেহেতু আমাদের পেট ভরা ছিল, তাই আমরা হালকা পাতলা নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে এই 7 নম্বর কম্বোটা। এখন আমরা ঠিকানার ভিতরে ঢুকবো, যেখান থেকে মূল আকর্ষণ। প্রথমেই যেটা দেখতে পারলাম যে লাইন বাই লাইন সূর্যমুখী ফুলের টব লাগিয়ে রেখেছে আর কি। সূর্যমুখী ফুল যেটাকে বলে, এই সময় নাকি অনেক সূর্যমুখী হয় আর কি, তাই হয়তো বা পুরা লাইন ধরে সূর্যমুখী গাছ লাগিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছেন যে পুরা সারিবদ্ধভাবে সূর্যমুখী গাছ। আম্মু বলল শীতের মধ্যে নাকি অনেক সুন্দর সুন্দর ফুল থাকে, যেহেতু এখন ফুলের এতটা সিজন না, তাই হয়তোবা দেখতে একটু কম সুন্দর লাগছে। শীতকাল আসে তখন নাকি এই জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে। তো আম্মুকে বলছি, তুমি আমাদেরকে এই সময়তে কেন নিয়ে আসলে, শীতের মধ্যে নিয়ে আসতা, তাহলে দেখে ভালো লাগতো। এখনও কিন্তু কম খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর যেহেতু এখন অনেক গরম পড়েছে, আমাদের তো অবস্থা খারাপ। আমার বোনেরা মেকআপ টেকআপ করে ঘেমেও যাচ্ছে। গরম হলে কি হবে, জায়গাটা তো ভালোই লাগছে। দেখছি যে অনেক কাজ চলছে এই জায়গাটাতে, হয়তোবা শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জায়গাটাতে ছবি তুলতে অনেক ভালো লাগে। আমরা কিন্তু অনেক ছবি তুলেছি এই জায়গাটাতে। প্রতিটা কর্নার কর্নার অনেক সুন্দর আর ডিফারেন্ট ভাবে ডেকোরেশন করেছে। যেখানেই ছবি তুলছি সেখানেই ভালো লাগছে। আমরা কিন্তু কম ছবি তুলিনি, অনেকই ছবি তুলেছি। কেউ আমাকে ছবি তুলে দিচ্ছে বা আমি ওদেরকে ছবি তুলে দিচ্ছি আর কি। আমার ভাই বোনদেরকে ছবি তুলে দিচ্ছি। যেহেতু আম্মু এখানে অনেকবার আসছে, তাই আম্মু আমাদেরকে হেল্প করছে ছবি তোলার জন্য। আম্মু অতটা ছবি তুলিনি। আম্মু বলছে যে আমি তো এখানে অনেক ছবি তুলেছি, এবার তোমরা ছবি তুলো, যেমনি মন চায় তেমনি। এখানে হচ্ছে বাচ্চাদের খেলার একটা জায়গা করেছে। আম্মু বলেছে যে এখানে নাকি আগে ছিল না, নতুন করে নাকি প্লেগ্রাউন্ড করেছে বাচ্চাদের জন্য। এক হিসেবে কিন্তু ভালোই করেছে, বাচ্চারা এখানে এসে সুন্দরভাবে খেলতে পারবে। বড়রা কিন্তু অনেক এনজয় করে এই জায়গাটা, ছবি তুলে ঘোরাফেরা করে। বাচ্চারা কি করবে, বাচ্চারা তো আর বুঝে না যে এখানে ছবি তুলতে হবে বা ভিডিও করতে হবে বা এনজয় করবে। ওরা এক হিসাবে এখানে খেলে শান্তিও পাবে, ছোটরাও এনজয় করতে পারবে, এক হিসেবে বড়রাও কিন্তু এনজয় করতে পারবে। ওই যে দেখা যাচ্ছে ঠিকানার যে মেইন অ্যাট্রাকটিভ প্লেসটা, ওইটাতে আমরা একটু পর যাব। আগে আমরা এই সাইডটাতে ঘুরে নিই। এখানে দেখলাম অনেকে ছবি তুলছে। এই জায়গাটাতে নাকি অনেক ফুল থাকে শীতের মধ্যে। দেখেন ফুলগুলা মরে মরে গেছে, কি একটা অবস্থা। খালি সবুজ সবুজ পাতাই দেখতে পাচ্ছি, ফুল আর দেখতে পাচ্ছি না। ফুলের মধ্যে খালি সূর্যমুখী ফুলই দেখতে পাচ্ছি। তো যেমনটাই করেছে তেমনটাই ভালো লাগছিল, এটাতেও খারাপ লাগছে না। হয়তোবা শীতের মধ্যে আসলে আরো বেশি ভালো লাগবে। চেষ্টা করব শীতের মধ্যে এক সময় এখান থেকে ঘুরে যেতে।
তো তা আপনাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তারা ডেকোরেশন করেছে। আমার মেয়ে তো খুবই এনজয় করছে, সে কি করবে না করবে কিছুই খুঁজে পাচ্ছে না। আর আমার ভাইটা বেচারা তার পিছে পিছে ঘুরঘুর করছে। আমার মেয়ে তো কারো কথাই শুনছে না, সে যেখানে মন চাচ্ছে সেখানেই চলে যাচ্ছে। যেহেতু আমরা টুকটাক ছবি তুলছি, ভিডিও করছি, আর আমার মেয়ে মন মতো ঘুরছে বেড়াচ্ছে, আর আমার ভাইটা কষ্ট করছে ভাগ্নের পিছে পিছে ঘুরে ঘুরে। যেহেতু অনেক রোদ ছিল, খুব গরমও লাগছিল, আবার ভালোও লাগছিল। এই জায়গাটা হচ্ছে ফটো সেশনের জন্য। এই জায়গাটায় বসে আমরা অনেক ছবি তুলেছি। এই জায়গাটাতে নাকি আরও বেশি সুন্দর থাকে। ওই যে একটা কথাই বললাম যে শীতের মধ্যে অনেক সুন্দর করে ডেকোরেশন করে। যা কিছু করার নেই, কপালে যা আছে তাই আর কি। এগুলো সব ইয়া ছিল, সব কি মানে উঠে উঠে মাটি সব ভরাট করে ফেলতেছে। কি করছে এগুলো পুরো খালি ইয়া ছিল, জানো কেন এরকম করছে? ভাঙ্গা কি করতেছে আল্লাহ জানে, আরো সুন্দর করবে মনে হয়। এই যে এটা কি সুন্দর বসার জায়গা ছিল, এখানে ছিল যেগুলো পুরাটা বিল্ডিং এর ঠিকানা লেখা ছিল এদিকে। বিল্ডিংটা কোথায়? ওই যে বিল্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়া ছবি তুলি তো। দেখতেই পেরেছেন যে পিছনে পুরা কনস্ট্রাকশনের কাজ চলছে। তা আম্মু বলল যে আরো মনে হয় সুন্দর করবে, হয়তো বা এর জন্যই এই অবস্থা এখন ঠিকানার। বাবা চলো 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 যাই। এই যে গো চলে গেলাম, এই যে চলো। শীত নাই যে, শীতের দিন অনেক ইয়া লাগে। ওই যে ফুল আর ফুল কাটার মধ্যে ওই পুরা ঘরটা ফুল, মানে এগুলো সবই ফুল দিয়ে সাজানো। ওয়াও, কত সুন্দর এই রেস্টুরেন্টটা, মনে হচ্ছে বাহিরের কান্ট্রি কোনো রেস্টুরেন্ট। আর ফুল গাছগুলো মনে হচ্ছে কি প্লাস্টিকের, কিন্তু না, একদমই আসল। তাই একটু ধরে দেখলাম যে সত্যিকারের নাকি। এই প্লেসটাতে অনেক ছবি তুলেছে, এত সুন্দর এসেছে কি আর বলবো। এখানে অনেক ছবি তুলতে পারবি না, ওদের সাইডে দাঁড়াও। দেখেন সবাই ছবি তুলে ব্যস্ত। আম্মু তুলছিল আমার ভাইয়ের ছবি, আর আমার বোন তুলছিল আমার কাজিনের ছবি, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য। আর এই দিকে আমার মেয়ের তো একটাই ছবি তুলতে পারছে না, তার খালামণি চেষ্টা করছে তার একটু ছবি তোলার জন্য। আর এখানে মা মেয়ে বসে গেলাম ছবি তোলার জন্য। আর এই দেখেন আমার মেয়ে করছেটা কি। একটা ছবি যদি আমি ঠিক মতো তুলতে পারি, তাকে বসতে বলেছি সে ঘুমিয়ে পড়ছে, তাকে দাঁড়াতে বলছি সে বসে পড়ছে, কি যে করছে কি আর করব। বাচ্চা মানুষদেরকে নিয়ে আর ছবি তোলা কি আর যায়? এখানে আমার কাজিন বলছিল যে আমার আম্মু নিজেই সূর্যমুখীর সাথে ছবি তুলছে, এই নিয়ে একটু হাসাহাসি করছে আর কি সবাই মিলে। হ্যাঁ কি সুন্দর দেখেন, সমুদ্রের উপর যে নৌকাগুলো চলে সেরকম নৌকার মধ্যে স্টোর করেছে। এটা নাকি পিঠা ঘর, আবার চাও মনে হয় সেল করে। আমার মেয়ে তার নানিকে খুঁজছে, তার নানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে আমার আম্মুকে আপনি ডাকবে না আপামি ডাকবে না কি ডাকবে সে নিজেও জানে না, তার যা মুখে আসে সে তাই ডাকে। এখানে আমাকে একটু ভিডিও করে নিচ্ছি, আমি যেহেতু ভিডিও করছি আমাকে দেখাবো না তা কি আর হয়। এই গরমে কিছুই ভালো লাগছিল না। আম্মু বলল ঝটপট রেডি হ, আমরাও ঠিক ঝটপট রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর এখানে দেখলাম যে কি সুন্দর করে ফুলের চারাগুলো টবে লাগাচ্ছে, হয়তো বা এগুলোকে ডেকোরেশনের জন্য রেডি করছে। আর এই পাশটা তো পুরাই খোলা। আম্মু বলল এই জায়গাটা নাকি আরো অনেক সুন্দর ছিল যখন নাকি আম্মু এসেছে, এখন তো দেখি যে সব উলট পালট হয়ে গিয়েছে, কিছুই নেই। আম্মু বলল তোরা এসে এখানে তেমন কিছুই দেখতে পাচ্ছিস না, এখানে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তো যেমনটাই ছিল আমরা তেমনটাই দেখে খুশি। ইনশাল্লাহ চেষ্টা করব শীতের মধ্যে এখানে আরেকবার এসে ঘুরে দেখার। কই যাবি? আসো আসো। এই সাইডটা সুন্দর ছিল কিন্তু এখন প্রপার ভাবে কিছু করা হয়নি।
এখন আমরা যাব সেই বাড়িটায়, যে বাড়িটার জন্য ঠিকানা অনেক পরিচিত। দেখি এখন কি অবস্থা। এই ঠিকানার ভিতরে কিন্তু ছোটখাটো বড় অনেক ধরনের রেস্টুরেন্ট আছে। আজকে বেশি একটা মানুষ ছিল না, খুবই কম ছিল। আমাদেরকে নিয়ে হয়তো বা 3 থেকে 4টা ফ্যামিলি ছিল। খালি থাকাতে আমরা শান্তি মতো ঘুরতে পেরেছি, ছবি তুলতে পেরেছি। এই জায়গাটা নাকি অনেক জমজমাট হয় উইন্টার টাইমে আর কি, মানুষের অনেক ভিড় থাকে। যেহেতু এখন সামার চলছে, তেমন একটা ভিড় নেই, তো ঘুরে ভালোই লেগেছে। আর রোদের এত তাপ ছিল, কি আর বলবো, সবারই অবস্থা খারাপ, তাও কিন্তু ঘুরতে ভালোই লাগছে। এখন আমরা যাব মূল বিল্ডিং এর দিকে। এই প্লেসটা এত বড়, আসলে প্লেসটা অনেক সুন্দর, অনেক কাজ বাকি ঠিকঠাক করছে উইন্টারের জন্য। আসো, হ্যাঁ হ্যাঁ দেখেছি। বিল্ডিং এ যাবো না? এই যে সেই বিল্ডিং, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এরকম একটা বাড়ি হলে আর কি লাগে বলেন। ঢাকা শহরের মতো জায়গায় এরকম বাড়ি এই প্রথম দেখলাম। বাড়ির সামনে দিয়ে কত সুন্দর একটা জায়গা। আর কোথায় যাব? ওয়াও, কত সুন্দর একটা ভিউ, তাই না? ছবি টাচ করো, হাত দিয়ে টাচ করো, দেখছো? লজ্জাবতী এমনি করে সুন্দর করে তুলতো। কেমন করে শর্ট শর্ট হয়েছে দিদি? হুট করে দেখা মিলল লজ্জাবতী গাছ, টাচ করলেই শুয়ে পড়ে। তো আমার ভাই বোনরা টাচ করছিল, ভালোই লাগছে। এরকম জিনিস দেখলে ভালোই লাগে। মানহা একজনের স্পর্শ করলে আরেকজনের মধ্যে আছে। দেখেন আমার মেয়ে কোথায় চলে গিয়েছে, তার কোনো খবরই নেই। এখানে অনেক ছোট ছোট ব্যাঙ ছিল। দেখেন গাছ ভরা আম, আমরা অনেকগুলো আম টুকিয়ে পেয়েছি। অনেক আম নিচে পড়েছিল। দেখেন আম্মু বলছে এগুলো তোরা নিতে পারিস। এগুলো ছুলে যে ভর্তা বানালে হবে বা সিদ্ধ করে। হ্যাঁ না দরকার কি বাবা, যদি আবার কিছু বলে না রে। হ্যাঁ মানুষ দেখছে অনেক দিন দরকার কি, গাছ থেকে ছেড়ে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ গাছ থেকে ছেড়ে দরকার নেই। আমরা সবাই এখানে, আর আমার মেয়ে দেখেন কোথায় চলে গিয়েছে। সে তার মতো ঘুরে বেড়াচ্ছে, তার কোনো চিন্তা ভাবনাই নেই। আয়ান মানহা আসো, টাটা বাই বাই। বারবার আমার এই ভিউটা ভালো লাগছে, যতবার তাকাচ্ছি অতবারই ভালো লাগছে। এখন আমরা বাড়িটার ভিতরে ঢুকবো। এই বাড়িটার ভিতরে কিন্তু আপনারা 2-3টা দিক দিয়ে ঢুকতে পারবেন। আমরা ঢুকছি হচ্ছে বাগানটার পাশ দিয়ে, আর কি যেখানে খোলা প্লেসটা, সেখান দিয়ে আর কি আমরা ঢুকছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু অন্যান্য সাইড দিয়েও কিন্তু বাড়িটার ভিতরে ঢুকতে পারেন। আসো আসো, চলো চলো। কি করতেছো? একটা ছবি তুলতে পারলাম না। আম্মু বলছিল যে পিচ্চিটার একটা ছবি তুলতে পারিনি, তোরা ঠিকই ছবি তুললি, কিন্তু পিচ্চিটার একটা ছবি তুলতে পারিনি। হ্যাঁ যাবো। কোথায় রে? ধর। Oh my god. Hi মুস্কান।
এটা হচ্ছে এই বাড়িটার ফার্স্ট ফ্লোর। আমি ফার্স্ট ফ্লোর থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর, আর বসার অনেক জায়গা আছে। ওহো মামি, মামি নো মাম খাবার। কত সুন্দর দেখাচ্ছে তাই না এই জায়গাটা? এত গাছ এখন ঢাকা শহরে দেখাই যায় না। আজকে এই গাছের কারণেই আমাদের এত গরম লাগছে। এখন আমরা যাব হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে কাঠের সিঁড়ি। এখন আমরা এই সিঁড়ি করেই যাব সেকেন্ড ফ্লোরে। ওঠো আয়ান, ওঠো। কেমন জানি পরিত্যক্ত হয়ে গেছে, পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে। তুলে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর থেকে তো পুরো জায়গাটা একদমই অসাধারণ লাগছে। আর এখানে হচ্ছে বসার জায়গা, বসার জায়গাটাও অনেক বড় করেছে। তেমন মানুষ নেই তাই হয়তো এমন খালি খালি লাগছে। পুরো বাড়িটা পুরাই খালি ছিল, মনে হচ্ছে কোনো ভূতের বাড়ি। কে বলবে এই জায়গাটা এত ভিড় থাকে? যদি আমার এরকম একটা বাড়ি থাকতো কতই না ভালো হতো, তাই না? ওই দেখেন, এটা হচ্ছে সেই ফেমাস সিঁড়িটা। কম বেশি সবাই এখানে বসে দাঁড়িয়ে ছবি তুলে। আমরা হয়তো বা এখান দিয়েই বের হয়ে যাব। এই সাইড দিয়ে কিন্তু আপনারা বাসার ভিতরে ঢুকতে পারবেন। আর এই যে আমার বোনেরা ছবি তোলায় ব্যস্ত। ইস, কত পোজ দিচ্ছে। আর এখানে কিন্তু আমার আম্মুও ছবি তুলছে। কেউ কারো থেকে কম না। মাশাআল্লাহ, কত সুন্দর ভিউটা, তাই না? খুবই ভালো লাগছে। যদি এখানটায় বসে এক কাপ চা খেতে পারতাম কতই না ভালো লাগতো। যাই হোক, স্বপ্নই। এখন আমরা চলে যাব। পুরো বাসাটা দেখা শেষ। অসম্ভব সুন্দর বাসাটা। আসো, এই যে আসো। এই যে পুরা বাড়িটা এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এটা হচ্ছে সেই ফেমাস সিঁড়িটা। এই তো আমাদের পুরো ঠিকানাটা ঘোরা শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। ভালোই লেগেছে ঠিকানাটা। আরও যখন সুন্দর করবে তখন মনে হয় আরও বেশি ভালো লাগবে। আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে এই সাইডে ভিতরের দিকে। এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, যেখানে আমরা খাবারটা অর্ডার করেছি সেখানেই আর কি যাব। অনেকটা সময় আমরা ঘুরেছি, বিকেল হয়ে গিয়েছে, সবারই তো ক্ষুধা লেগেছে। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে বসবো। রেস্টুরেন্টটা এসি সিস্টেম হওয়ায় অনেক শান্তি লাগছিল। আগো শান্তি পেলাম। এই যে বেবি, চলো। আমার মেয়েকে আম্মু একটা ম্যাঙ্গো জুস দিল। ও তো বাইরের প্যাকেট জুসগুলো খায়, এরকম র ম্যাঙ্গো জুস কখনোই খায়নি। ওর কাছে টেস্টটা একদমই ডিফারেন্ট লাগছিল। আমরা আমাদের সিটে বসে পড়লাম, খাবারের জন্য ওয়েট করছি কখন খাবার আসবে। এই যে দেখেন আমার দুষ্টু পাখিটা কি করছে। দেখো মেকআপ করছো, সিলি মেকআপ তোমার ছোট। হ্যাঁ একবারই এই মেয়ে ছবিগুলো মনে করো তোমাদের ফ্রেশও হওয়ার প্রয়োজন নাই, কিন্তু বাসায় যাবার ছবি দিও। একটু চার্জ ফ্লাই কি আর করবো, আমার মেয়েটা একটা ছবিও তুলতে দিল না, ভিডিও করতে দিল না। তাই একটু রেস্টুরেন্টে বসে আমার মেয়ের সাথে একটা ভিডিও করে নিলাম। অবশেষে আমাদের খাবার চলে এসেছে। আমি বলেছিলাম যে আমরা সেট মেনু 7টা সিলেক্ট করেছি। এটা ছিল 1:2, আমরা 2টা নিয়েছিলাম। এখন আমরা শেয়ার করে সবাই খাবো। খাবারের পরিমাণও খুব ভালো ছিল, টেস্টটাও খুবই ভালো ছিল। এই তো আমাদের এখন খাবার দাবার শেষে আমরা চলে যাব। আজকের দিনটা খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আম্মুকে। এই তো খাবার শেষে এখন আমাদের বাসার জন্য খাবার পার্সেল করে নিয়েছি। ও বাবা রে, পুরো তো হিটটা লাগছে।
যতক্ষণ রেস্টুরেন্টে বসেছিলাম ততক্ষণই শান্তি লাগছিল। যেমনি রেস্টুরেন্ট থেকে বের হয়েছি আবার সেই গরম লাগছে, আরো বেশি খারাপ লাগছে। কি এক অবস্থা! জায়গাটা দিনের বেলা যেমন সুন্দর, রাত্রের বেলাও কিন্তু আরো অসম্ভব সুন্দর। কারণ সন্ধ্যার পর সব লাইট অন করে দেয়, অনেক কালারফুল ভাবে এটা ডেকোরেশন করা। সন্ধ্যার সময় থাকলে আরো বেশি ভালো লাগতো। যেহেতু সারাদিন ছিলাম, কম বেশি আমরা সবাই টায়ার্ড, যেহেতু বাচ্চা মানুষ ওদের বেশি কষ্ট হচ্ছে, তাই বেশি দেরি না করে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিও? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।